হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঘুম আমাদের মাইন্ড ফ্রেশ রাখে। আর যখন আমাদের মাইন্ড ফ্রেশ রাখার মাধ্যমে মন ভালো থাকে, তখন যে কোনো কাজে আমাদের মন বসে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সাথে আলাপ করতে যাচ্ছি ওষুধ ছাড়া আপনি কিভাবে আপনার চোখে ঘুম আনবেন। তা আমরা যারা প্রতিনিয়তই টেনশন, ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে থাকি, তারা সবসময় ঘুমের ওষুধ সেবন করতে হয়। এই ঘুম না আসাটা কত যে কষ্টকর, কত যে বেদনাদায়ক, একমাত্র সেই জানে। রাতের বেলায় যার চোখে ঘুম না আসে। ঘুম হচ্ছে আল্লাহর দেওয়া একটা বড় নেয়ামত। যদিও প্রথম অবস্থায় ঘুমের এই ভারসাম্যতা ঠিক থাকে, পরবর্তীতে আমাদের দৈনন্দিন অভ্যাসজনিত কারণে এই ঘুমের ভারসাম্যতাটা ঠিক থাকে না। তো সেই কারণগুলোর মধ্যে মোস্ট কষ্ট হচ্ছে রাত জেগে জেগে মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করা, অতিরিক্ত চাপ এবং কফি পান করা, যে কোনো বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকা। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে আপনার শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে। এই ঘুম না হওয়ার কারণে আপনার শরীরে রক্তচাপ বেড়ে গিয়ে, অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে গিয়ে আপনার হার্ট অ্যাটাক কিংবা ব্রেন স্ট্রোকও হতে পারে। আপনার শরীরে জ্বালা পোড়া সহ ক্ষুধামন্দাও দেখা দিতে পারে। আপনার যে কোনো কাজের প্রতি অনীহা আসতে পারে এবং আপনার মেজাজ খিটখিটে হতে পারে, যার ফলে আপনার ঘটে যেতে পারে যে কোনো বড় ধরনের বিপদ। আমরা তখন জানলাম ঘুম না হওয়ার কি কি কারণ এবং ঘুম না হলে আমাদের শরীরের জন্য কতটুকু ক্ষতি আসতে পারে। এখন প্রশ্ন হলো, স্বাভাবিকভাবে যদি ঘুম না আসে তাহলে আমাদের করণীয় কি? একটা ব্যাপার খেয়াল করুন, যারা পথে ঘাটে বা মাঠে শারীরিক পরিশ্রম করেন তাদের কিন্তু অনায়াসে ঘুম চলে আসে। আপনিও তাদের মতো টুকটাক পরিশ্রম করুন কিংবা এক্সারসাইজ বা ব্যায়াম করুন। যখন আপনার শরীর ক্লান্ত হবে তখন অটোমেটিক এমনিতে আপনার ঘুম চলে আসবে। আর যদি আপনার মধ্যে ওই উপরিউক্ত কারণগুলো থাকে তাহলে সেই কারণগুলো বর্জন করতে চেষ্টা করুন। দেখবেন আপনার ঘুম অনায়াসে চলে আসবে। আপনার আর ওই ঘুমের ওষুধের প্রতি আসক্ত হতে হবে না। যদি একবার আপনি ঘুমের বা সেডাটিভ ওষুধের প্রতি আপনি আসক্ত হন, তাহলে কিন্তু ওই ওষুধ আপনাকে আর ছাড়বে না। আপনাকে প্রতিনিয়তই ওই সেডাটিভ কিংবা ঘুমের ওষুধ সেবন করে যেতে হবে। তা আমি চাই, যেসব কারণে আপনাদের ঘুম নষ্ট হয় সেই সব কারণ বা অভ্যাসগুলো বর্জন করুন। সময় মতো পর্যাপ্ত পরিমাণে ঘুম যাওয়ার চেষ্টা করুন। আপনার ব্রেন ভালো থাকবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার মাইন্ড ভালো থাকবে। আর যখন আপনার এই মাইন্ড ভালো থাকবে তখন আপনার সকল কাজে মন বসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিরাপদে সড়ক পার হবেন। আল্লাহ হাফেজ।